শাসক দলের নেতা নেত্রী তাদের পরিবারের লোকজনের নামেই দাগিদের তালিকায় রয়েছে। যেমন হুগলির একজন তৃণমূল কংগ্রেসের নেতা বিভাস মালিক, তার নাম রয়েছে এই তালিকায় এবং তার স্ত্রীরও নাম রয়েছে, মানে দুজনে মিলে চাকরি চুরি করেছেন, স্বামী স্ত্রী দুজনেরই নাম রয়েছে দাগি বা অযোগ্যদের তালিকায়। এছাড়া হুগলির আরেকজন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা শাহিনা সুলতানা, তার নাম রয়েছে। আরেকজন দাপুটে নেতা নইমুল হক, তার স্ত্রী নমিতা আদকের নাম রয়েছে এই দাগিদের তালিকায়। হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলের নাম রয়েছে এই তালিকায় এবং তারই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের জলচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজয় মাঝি, তারও নাম রয়েছে এই দাগি বা অযোগ্যদের তালিকায়। এবং এখানেই শেষ নয়, কবিতা বর্মন বলে একজনের নাম এখানে পাওয়া গেছে, তিনি আবার একটু স্পেশাল, তিনি আগে তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে চলে গেছেন, এখন বিজেপিতে রয়েছেন। অবশ্যই এখানে দেখার বিষয় যে এই নামটা সামনে আসার পরে এই কবিতা বর্মনের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, তাকে দল থেকে বের করা হয় কিনা, বহিষ্কার করা হয় কিনা, নাকি বিজেপি তাকে দলের মধ্যেই রেখে দেয়। দেখুন এখানে একেবারে পুরো ফ্যামিলি এন্টারপ্রাইজ চলেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর, শ্বশুর মশাই বৌমাকে, মা মেয়েকে, স্বামী স্ত্রীকে সুন্দর করে অকাতরে চাকরি বিলিয়ে গেছেন, যোগ্যদের চাকরি।